ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ও খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শাররিল উমুরি মুহতাসাতুহা ও কুল্লু মুহতাসাতু বিদআ ও কুল্লু বিদআতুদ দালালা ও কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই জন্য রাসূল পাঠিয়েছি যে আল্লাহর হুকুমে তার আনুগত্য করতে হবে। সুতরাং এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কিন্তু আল্লাহর হুকুমে। যেখানে আল্লাহর হুকুম নাই সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নাই। আর আমরা কিন্তু প্রথম যে আমাদের প্রায়োরিটি সেটা কিন্তু আল্লাহর কিতাব, তারপর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তারপরে হলো ইজমায়ে উম্মাত এবং সর্বশেষ হলো উলিল আমর অর্থাৎ নেতৃস্থানীয় সরকার প্রধান এবং অন্যান্য যে বিষয়গুলি সেইগুলি হলো তৃতীয় পর্যায়ে চলে আসে। এবং সরকার প্রধানদের সাথেও কিন্তু একটা কথা আছে, যদি তাদের সাথে দ্বিমত পোষণ হয় তাহলে আল্লাহ এবং ফারুদ্দু ইলাল্লাহ ও রসুল, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। এবং তখন তোমার কাছে এসে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাগফিরাতের জন্য ক্ষমা চাইলে আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু পেত। আসলে এই ঘটনাটা কিন্তু ঘটছিল ইহুদিদের, বিশেষ করে ইহুদিরা যারা নামধারী ছিল কিন্তু ওই মুনাফিক টাইপের আর কি, তারা ওই তাদের সুবিধা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিত এবং যখন তারা দেখত যে হিতে বিপরীত হচ্ছে অথবা কাফেরদের পক্ষ থেকে কোনো আক্রমণ আসতে পারে তখন তাদের কাছে যেত, তাদের সাথেও মিল রাখত। তারা এদিকেও মিল রাখত, ওদিকেও মিল রাখত, দুই দিকেই তারা ছিল। যেমন আমরা বলতে পারি যে দুধাল বান্দা কালমাসর না পায় বেহেশত না পায় দোজখ, এদেরকে বলা হয় মুনাফিক। এদের ভিতরে নেফাক ছিল এবং তারা যখন কিছু কিছু বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিয়ে যেত এবং তাদের কিতাবের সাথে মিলে যেত কিন্তু তাদের পছন্দ মতো হতো না, তখন তাগুতের কাছে অর্থাৎ কাফেরদের কাছে গিয়ে তাদের ফয়সালা করাতো। এই বিষয়টাই এখানে বেশি বেশি হাইলাইট করা হয়েছে। এবং এই যে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম এবং আল্লাহর সমীপে আল্লাহর সাথে সামঞ্জস্য রেখে এবং আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, এই বিষয়টা অন দ্য বিহাফ অফ আল্লাহ সুবহান তাআলা। আমরা যেটা বলে থাকি খোলাফায়ে রাশিদিন অন দ্য বিহাফ অফ প্রফেট, ঠিক তদ্রূপভাবে প্রফেটও কিন্তু অন দ্য বিহাফ অফ আল্লাহ সুবহান তাআলা। কারণ আল্লাহ সুবহান তাআলার যে কথাগুলো কাজগুলো এইগুলোই কিন্তু তাদেরকে ওই আগে নিয়ে যেতে হবে এবং দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় যেটা দাওয়াতের যে ক্লাইম্যাক্স, যে দাওয়াতের যে টপ পয়েন্ট শীর্ষ বিন্দু যেটা, সেটা হলো কিন্তু এই আল্লাহ এবং অন দ্য বিহাফ অফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে যায়, তারা দুনিয়ার থেকে তাদের মিশন কমপ্লিট করে যখন চলে যায় তখন অবশ্যই তার সাহাবায়ে খোলাফায়ে রাশিদিন আল মাহদিন হেদায়েত প্রাপ্ত যারা তারা এইগুলি কিন্তু তাদের উত্তরসূরি এবং এইদেরকেই বলা হয় হলো ওলামায়ে হক। এবং ওলামায়ে হক, আলেমে দিন,
তাদের কথা বলা হয়। এবং এই আলেমে দিন কিন্তু আম্বিয়া আলাইহিস সালামদের উত্তরসূরি, এবং যারা দায়ী, যারা সালেহীন, নেক বান্দা, মুহতাদিন, যারা হেদায়েতপ্রাপ্ত, তারাও কিন্তু আম্বিয়াদের চলমান কাজের একটা পার্ট, একটা অংশ। সুতরাং এখানে কিন্তু আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো, প্রথম আমরা পালন করব আল্লাহর হুকুমে রাসূলের আনুগত্য, এবং সেই সাথেই কিন্তু